हेमा मालिनी सामने না এই শহর কলকাতা। বাবু কালচারে অনুষ্ঠিত হচ্ছে হেমা মালিনীর টিজার এবং ট্রেলার লঞ্চ। পরিচালনায় পারমিতা মুন্সি এবং অভিনয় করছেন চৈতি ঘোষাল থেকে শুরু করে চিরঞ্জিত চক্রবর্তী, রাহুল অরুণোদয়, ভাস্বর, সবাই মিলে আমরা দেখে নেব যে কি হচ্ছে আজকে। টিজার এবং জানতে পারলাম যে টিজার এবং পোস্টার লঞ্চ হচ্ছে, একবার দেখে নিই চলুন। প্রথমত হচ্ছে একটা অদ্ভুত নাম, হ্যাঁ, মানে এই নামের সঙ্গে হয়তো আমরা আমাদের জেনারেশন হয়তো একাত্ম হতে পারবো না, কিন্তু তোমাদের জেনারেশন খুব ভালো করে পারবে। নাম হচ্ছে হেমা মালিনী। এবার ব্যাপারটা, তুমি হেমা মালিনীকে সামনাসামনি দেখেছো? না, আমার সে সৌভাগ্য হয়নি। না। আচ্ছা, কিন্তু হেমা মালিনীকে সিনেমাতে নামাতে মানে এটা তো ভাবতে হয়েছে, মানে ওই ভেতরে তাকে নিয়ে আসতে হয়েছে। দেখ, স্টার হেমা মালিনীর সঙ্গে একাত্ম হতে হয়তো আমাদের জেনারেশন পারি, কিন্তু এই যে কনসেপ্ট হেমা মালিনী, যে একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা স্বপ্ন দেখতে বলে, একটা জার্নি, একটা হেরে না যাওয়া, বারবার দেয়ালে পিঠ থেকে গেলেও তারপরেও সেই মানে জার্নিটাকে কন্টিনিউ রাখা, এটা যদি কনসেপ্ট হয়, সেই কনসেপ্টের সঙ্গে সব জেনারেশনই রিলেট করতে পারবে। তো এটা একটা কনসেপ্ট। হেমা মালিনী এখানে কোনো নাম নয়, একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, হেরে যাওয়া মানুষের উত্তরণের গল্প বলে। তাহলে তো নামটা হেমা মালিনী ছাড়া রেখা হতে পারতো, জয়াপ্রদা হতে পারতো, জয়া বচ্চন হতে পারতো, হেমা মালিনী কেন? হেমা মালিনী এই জায়গা থেকে, কারণ এখানে গল্পে হেমা মালিনীর আধারটাকে আশ্রয় করা হয়েছে। একজন মহিলা যিনি হেমা মালিনী সিনড্রোমে ভোগেন, যিনি হেমা মালিনীর মতো সাজগোজ করেন, তার মতো করে কথা বলেন, নাচ করেন, গান করেন, তিনি জানেন তিনি একটা অসুখে ভোগেন এবং তিনি প্রচুর ডাক্তার দেখিয়েছেন এমনটা দাবি করে তিনি একজন হোমিওপ্যাথি ডক্টরের কাছে যান, যার নাম ধর্মেন্দ্র দত্ত, যিনি আমার এই গল্পের প্রোটাগনিস্ট, চিরঞ্জিত চক্রবর্তী চরিত্রটি করেছেন। তার কাছে গিয়ে বললেন, আমি তো অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ সারাতে পারেনি, আপনি পারবেন, কারণ আপনার নাম তো ধর্মেন্দ্র। এখান থেকে গল্পটা শুরু হয় আর কি। তো এছাড়াও এখানে আরও অনেক রকম আছে। এখানে মানিক মুখার্জি বলে একজন পরিচালক, যে আবার হেমা মালিনী বলে একটা সিনেমা করার কথা ভাবছে, যেটা রাহুল করেছে। সে একটু কনফিউজ, সে বারবার একটা অ্যাস্ট্রোলজারের কাছে যায়, ট্যারো কার্ড রিডারের কাছে যায়, যেটা রোশনি দত্ত করেছে, ক্যালিফোর্নিয়া নিবাসী একজন অভিনেত্রী। চৈতিদি আছে, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, কাঞ্চনা মৈত্র, ভাস্বর চ্যাটার্জি, অনেকে। এখানে অনেকগুলো গল্প। এটা হাইপারলিঙ্ক মুভি বললে বলা যায়। আমি যদিও হাইপারলিঙ্ক মুভি কথাটাই বিশ্বাস করি না, কারণ সবটাই জীবনই হাইপারলিঙ্ক, তো সিনেমা আলাদা করে হাইপারলিঙ্ক। আচ্ছা, হেমা মালিনী আছে, ধর্মেন্দ্র আছে, ববি দেওয়াল, সানি দেওয়াল, ঈশা দেওয়ালও রয়েছে না? দেওয়ালদেরকে একটু ভাববো পরে আর কি, তাকে এটাকে গুটিয়ে নিই তারপরে দেয়। আর একটা বিষয়, সেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, মানে এইটা অনেক দিন বাদেই চিরঞ্জিত বাবুকে আবার দেখা যাবে তোমার ছবিতে। এইটা নিয়ে কোনো একটা হয়েছে, মানে তাকে ফেরানো বা পুরো বিষয়টাকে তুমি কিভাবে দেখলে হঠাৎ করে এই ছবিটার সঙ্গে চিরঞ্জিত বাবুকে? কারণ আমি তো দীপক দার সঙ্গেই কাজ করেছি। আমার প্রথম সিনেমার হিরো দীপক দা, চিরঞ্জিত চক্রবর্তী। উনি একটাই শর্ট ফিল্ম করেছেন, দ্য লাস্ট ট্রাম, যেটা আমারও প্রথম ডিরেক্টোরিয়াল ডেবিউ, তাতে উনি করেছেন। আমার একটা কাজে প্রোডাকশন, যেটা স্ক্রিপ্ট আমার অরিজিৎ বিশ্বাস আমার দাদার সঙ্গে, সেটাতেও চিরঞ্জিত দা করেছেন। তো চিরঞ্জিত দার সঙ্গে কাজ করার একটা আলাদা কমফোর্ট জোন আছে, ওয়েভলেন্থে মিল আছে। এবং চরিত্রটা যখন আমি কনসেপ্ট করি, আমি প্রথম দীপক দাকেই বলেছিলাম, প্রথমে আমার করতে চাইনি, তারপরে তো যাই হোক আমি কনভিন্স করে তাকে করিয়েছি। অনেক দিন বাদে নয়, দীপক দা তো করছেন, দাবারুতে করেছেন, করছেন পরপর, কিন্তু আমার সঙ্গে যা যা চরিত্র করেছেন সেগুলো খুব ইউনিক, সেগুলোতে আর কখনো দেখা যায়নি এরকম একটা ইয়েতে। কবে মুক্তি পাচ্ছে ছবি? এটা আমি আশা রাখছি ওই এবছরের মাঝামাঝি সময়, জুন মাঝামাঝি, মানে দুর্গাপুজোর ঠিক আগে। হ্যাঁ, জুন মাস আমরা ধরে যদি চলি। বেশ, অনেক শুভেচ্ছা থাকলো এই ছবি নিয়ে, হেমা মালিনীকে নিয়ে। হেমা মালিনীকে পর্দায় না দেখেও মাথায় যেন নিতে পারি আমরা, মাথায় নেওয়া যাবে। উনি মানে পর্দায় না থেকেও, শারীরিকভাবে পর্দায় না থেকেও, অস্তিত্বগতভাবে কনসেপ্ট ওয়াইজ উনি গোটা ছবি জুড়ে আছেন আর কি। আচ্ছা, হেমা মালিনীকে তোমার ইচ্ছা নেই যে ছবিটা কোনোভাবে দেখানোর যদি ব্যবস্থা করা যায়? ইচ্ছে তো আছেই, কিন্তু যদি পৌঁছতে পারি, ঈশ্বর যদি মনে করেন পৌঁছতে পারি, তাহলে দেখাবো। ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ পারমিতা, থ্যাংক ইউ। দেখো, ছবির নাম ডেফিনেটলি হেমা মালিনী, কিন্তু আজকে এই ছবিটি যেভাবে পরিচালক পারমিতা যেভাবে ছবিটি নির্মাণ করেছেন, যেভাবে তৈরি করেছে, যেভাবে দেখিয়েছে, তার ভেতরে
আরেকটা গল্প আছে। হেমা মালিনী নস্টালজিয়া ঠিক অতটা সহজ গল্প নয় বোধহয় এটা। এর ভেতরে আরও অনেকগুলো মানে আছে, আরও অনেকগুলো স্তর আছে। ধর্মেন্দ্র আর হেমা মালিনী শুনলে মনে হয় ধর্মেন্দ্র আর হেমা মালিনীর গল্প। আপনাদের দেখতে হবে যে কেন এই ছবিটির নাম হেমা মালিনী। এইখানেই কিন্তু পুরো রহস্যটা আছে এই নামটার পেছনে। আমাকে যদি জিজ্ঞেস করেন যে কেন আমি এই ছবিটি করেছি, আমার না ভীষণ কনসেপ্টটা ভালো লেগেছে। পারমিতা আমার দীর্ঘদিনের বন্ধু, ও অনেক দিন ধরে কাজ করছে, স্ক্রিপ্টে ভালো ভালো কাজ করেছে, তো ও একটা মোটামুটি ভালো ভাবনা নিয়ে আসবে, এটাতে আমি খুব একটা সারপ্রাইজ নই। আমি জানি ও যদি ছবি করে, ও যদি কোনো কিছু করে, তাহলে তার পেছনে একটা সঠিক ভালো ভাবনা থাকবে। হেমা মালিনী ছবিটা কিন্তু সত্যি, মানে আমরা সচরাচর এরকম ধরনের গল্প শুনতেও পাই না। আমি আমার কলকাতার বাইরের বন্ধুদের যখন জাস্ট কনসেপ্টটা বলেছিলাম, তারা ভীষণ অবাক হয়ে গেছিলো যে এরম সত্যি একটা, মানে ইনফ্যাক্ট আজকে ট্রেলার লঞ্চের জন্য যখন তৈরি হচ্ছি, আমার এক অভিনেত্রী বন্ধু বম্বে থেকে আমাকে ফোন করেছিল, তখনই আমি ওকে বলছি মানে রিয়েলি। তো আমি চাইবো যে দর্শকরা যারা বলেন যে বাংলা ছবির অন্যরকম বাংলা ছবি কোথায় হচ্ছে, এইগুলো আপনাদের শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, এগুলো দেখতে হবে। জানেন তো, যেমন থিয়েটার দেখা, যেমন পড়াশোনা করা, যেমন রান্না করা, যেমন ভালোবাসা একটা প্র্যাকটিস, ওটা এক্সিকিউট করতে হয়। আমি তোমাকে ভালোবাসি বললেই হয় না, তার অনেক দায়িত্ব আছে। ঠিক তেমনি আমি বাংলা ছবির পাশে আছি বললেই হয় না, বা বাংলা ছবি কেন ভালো হচ্ছে না, কেন বাংলা ছবি আমরা ওরম দেখতে পাচ্ছি, ওটা বললেই হয় না। আপনি দুজনে মিলে কিন্তু বাংলা ছবি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটা তৈরি করছি। তাই দর্শকদের ওপর একটা খুব বড় দায়িত্ব আছে যে এই ছবিটি আপনারা আসুন, এসে দেখুন, আলোচনা করুন, ভালো মন্দ যাই হোক কথা বলুন। আপনারাই কিন্তু আসলে শক্তি। ছবির নাম হেমা মালিনী এবং যার সঙ্গে আমার সঙ্গে রয়েছেন বাবু কালচারের কর্ণধার। আপনার নামটা একটু যদি বলেন আগে। মৃদুলা মজুমদার আমার নাম। বাবু কালচারের তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এখানে আসার জন্য। থ্যাংক ইউ। কিন্তু বিষয়টা হচ্ছে যে দুটো জিনিস একসঙ্গে হচ্ছে, সেটা হচ্ছে এক হচ্ছে হেমা মালিনী একটা থালি দেখলাম, আর তার সঙ্গে প্রজাতন্ত্র দিবস একেবারে মিলেমিশে গিয়েছে। সেই উপলক্ষেই আমরা, যেহেতু প্রজাতন্ত্র দিবস আমাদের সবার মনে একটা রঙিন স্বপ্ন, আমাদের পূর্বপুরুষেরা যে স্বপ্নটা দেখেছিলেন ওটাকে আমরা সেলিব্রেট করি। তো সেই জন্যই আমরা একটা রঙিন থালি প্রজাতন্ত্র দিবস আর হেমা মালিনী সিনেমা উপলক্ষে ড্রিম গার্ল থালি আমরা লঞ্চ করছি। ওই থালিটাও আমাদের খুবই রঙিন থালি, মানে যেমন আমাদের ফ্ল্যাগের আমাদের রং ওর মধ্যে ছড়িয়ে আছে, মানে গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, হোয়াইট সব মিক্স করে ওই থালিটা। আমি একবার জাস্ট এই কারণে আমরা দুজনেই মুখস্থ করতে পারছিলাম যে কী রয়েছে এখানে। বুড়ানি ঘোল থেকে শুরু করে ভেটকি ফ্রাই, আলু ভাজা, নারকেল দিয়ে ছোলার ডাল, হিঙের, এগুলো কি আপনারও ফেভারিট? হ্যাঁ, এগুলো আমাদেরও ফেভারিট। আর তারপরে আমরা সবাইকার কথা মাথায় রেখেই একটা থালি লঞ্চ করা হয়। তো এর মধ্যে আমরা রংটাকে প্রাধান্য করে অনেক রকমের নতুন নতুন খাবার আমরা এনেছি, মানে যেটা আমি বুঝতে, আমাদের বাবু কালচারে নেই, ওইটাও আমরা নতুন অনেক খাবার এখানে আমরা অ্যাড করেছি। যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে হেমা মালিনী যেরকম একজন কালারফুল মহিলা ছিলেন, তার সঙ্গে রং এবং তার সঙ্গে আমাদের এই ট্রাই কালার, মানে যেটা আমরা বলে থাকি দিবসের রঙিন ভাবনা চিন্তাধারাকে আমরা আমাদের থালির দিয়ে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ ম্যাম দ্য ওয়ালের সঙ্গে কথা বলার জন্য। এই হেমা মালিনী থালি প্লাস রিপাবলিক থালি, তো এই দুটোই যদি একসঙ্গে আপনারা চাকতে চান, একদম আসতে হবে আপনাকে বাবু কালচারে। 4টে আউটলেট আছে কলকাতায়, গড়িয়াহাট, ডোভার লেন, সল্টলেক, সোদপুর আর নরেন্দ্রপুর। এই 4টে আউটলেটেই আমাদের এই থালি আমাদের পাওয়া যাবে। আমাদের থালি শেয়ারেবলও, একজনের সাথে আরেকজন শেয়ার করেও খেতে পারবেন। ঠিক, কোটাটাই উনি বলে দিলেন, আমি আর সময় নষ্ট করব না। সিনেমাটা দেখতে হবে, সিনেমার নাম হেমা মালিনী, এবং হেমা মালিনী থালি খেতে হবে বাবু কালচারে। থ্যাংক ইউ।